السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال الله سبحانه وتعالى: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. وقال الله سبحانه وتعالى: إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা খ্রিস্টাব্দ বিবেচনায় ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আছি এবং হিজরি সনের হিসাবে রজব মাসের শেষ দিকে। আজকে রজবের 27 তারিখ। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়টা আমাদের সমাজে বিভিন্ন ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা এইসব বিষয় পরিলক্ষিত হয়। ভালোবাসা দিবস এই নামকে কেন্দ্র করে। আবার রজব মাসের হিসাব করলে রজব মাসের এই সময়টা আমাদের সারা দেশে ঢালাওভাবে শবে মেরাজ পালিত হয়। তো দুইটা ব্যাপার আমাদের সামনে এখন এসে উপস্থিত। মেরাজ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংঘটিত একটা বিশেষ ঘটনা।
আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে ক্ষণিকের মধ্যেই, মুহূর্তেই ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করিয়েছেন। ওনার যেই অবস্থান স্থল মক্কা থেকে, আরো বিশেষভাবে বললে হাতিমে কাবা থেকে, বহুল আলোচিত, বহু কারণে আমরা যে মসজিদটা নিয়ে অনেকদিন যাবত কথা বলেছি, সেই ঐতিহাসিক বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ধাপে নিয়ে যাওয়া হয় এবং বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশে সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণের ঘটনা কোরআনে কারিমে বর্ণিত আছে। ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা। এবং সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আসমানের বিভিন্ন বিষয়াদি দেখিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম ঘুরিয়ে ঘুরিয়ে কোরআনে কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে আমরা যেই ঊর্ধ্ব আকাশের বর্ণনাগুলি শুনি, সেই বর্ণনাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখে এসে আমাদের কাছে বর্ণনা করেছেন এবং জান্নাত জাহান্নাম ইত্যাদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। এই যাবতীয় বিষয়গুলো সেকেন্ডের মধ্যেই ঘটে গেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছু ভ্রমণ করে এসে আবার জিবরাইল আলাইহিস সালাম ওনাকে সেই বাহন, যেটাকে বোরাক নামে আমরা চিনি, সেটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু ভ্রমণ করানোর পরে আবার জায়গায় মক্কায় ওনার অবস্থান স্থলে এসে রেখে যান। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথাও আছে যে যেই তালা মারা গেছিলেন সেই তালাটা পর্যন্ত আইসা দেখেন নড়তেছে, এত কম সময়। কোথাও আছে যেই জায়গার মধ্যে এই যে পানি ব্যবহার করে গিয়েছিলেন, সেই পানির আর্দ্রতা ভিজা এখনো পর্যন্ত আইসা দেখেন আছে। তো এই খুবই অল্প সময়ে, মুহূর্তের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এত কিছু ভ্রমণ করানো হয়েছে, সেই ঊর্ধ্ব জগতের এই ভ্রমণটাকে মেরাজ বলা হয়। এই হলো মেরাজ। এই মেরাজটা কবে ঘটছিল সেটা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য, অনেক ধরনের বক্তব্য আছে, বহু মতামত। তো একদম কোন বছর ঘটেছিল সেখান থেকেই শুরু। কোন বছরে মেরাজ হয়েছিল, মেরাজের এই ঘটনা কবে সংঘটিত হয়েছিল, এটা নিয়ে চারটা মত। কোন মত, 1 নাম্বার, হিজরতের প্রথম বছরে মেরাজের ঘটনা সংঘটিত হয়েছিল, অথবা আরেকটা মত হিজরতের 3য় বছর। 3 নাম্বার মত হলো হিজরতের 5ম বছর এবং আরেকটা মত হলো হিজরতের 6ষ্ঠ বছর। প্রথম, 3য়, 5ম বা 6ম, এই 4 বছরের কোনো এক বছরে মেরাজের ঘটনা সংঘটিত হয়েছিল। কোন মাসে হয়েছিল এটা নিয়েও বেশ কিছু মত। রবিউল আউয়াল মাসে হয়েছিল এই মত আছে, রমজান মাসে হয়েছিল এই মত আছে, আবার আমরা যেটাকে মনে করি রজব মাস, সেই রজব মাসের মত আছে। ঠিক তদ্রুপ তারিখ নিয়েও বিভিন্ন বক্তব্য। রমজান মাসের মতের মধ্যে রমজানের 17 তারিখ অনেকে এই কথা উল্লেখ করেন। রবিউল আউয়ালের কথা যারা বলেন, ওনাদের কারো বক্তব্য রবিউল আউয়ালের 12 তারিখ, কারো বক্তব্য রবিউল আউয়ালের 27 তারিখ। এবং খুব প্রসিদ্ধ একটা মত, সেটা হলো রজবের 27 তারিখ, অর্থাৎ আজকে হলো রজবের 27 তারিখ, গত রাত যেটা গেল সেই রাতটা। এই মোট মেরাজ নিয়ে এতগুলো বক্তব্য, একটা জিনিস নিয়ে এত ধরনের মতামত থাকলে খুব সহজেই বুঝে আসে মেরাজ উপলক্ষে তাহলে আসলে
সেই যুগে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের যুগে, সেই ইসলামের স্বর্ণালী যুগে মেরাজকে আমাদের মতো অতটা গুরুত্ব দেওয়া হইতো না। একদম ওই রাতে এই বিভিন্ন প্রকারের আমল করা, এগুলি করা, ওই ডাকডোল পিটানো, এই রাতকে ঘটা করে উদযাপন করা, এমন কোনো রেওয়াজ ছিল না। এমন কোনো রেওয়াজ থাকলে এই এত মত থাকতো না। তখন তো একটা ফাইনাল হয়ে যেত যে কোন দিন মানুষজন এটা ঘটা করে কাজ আমল করে, ওটা শুনলেই বোঝা যেত যে ওই দিনটাই, ওই রাতটাই মেরাজের রাত ছিল। তো এই যে মেরাজ, সেই মেরাজের সাথে আমাদের বেশ কিছু কথা মেরাজকে কেন্দ্র করে এখানে গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা হলো যেটা আমরা বললাম যে মেরাজকে কেন্দ্র করে আমাদের সমাজে যেই বাড়াবাড়ি করা হয়, যেই ধরনের রসুম রেওয়াজ, আনুষ্ঠানিকতা যেগুলি আমাদের সমাজে করা হয়, এগুলো করা এটা শরীয়ত সম্মত না। নবী সাহাবীদের সময়ে এই ধরনের মেরাজকে এইভাবে উদযাপন করার রেওয়াজ ছিল না। এই হলো একটা কথা। এবং মেরাজকে কেন্দ্র করে আমাদের সমাজে এই রসুম রেওয়াজ ছাড়াও বেশ কিছু বিশ্বাস, অনেক আকীদা বিশ্বাস এগুলি সম্পৃক্ত। সেই বিষয়ে আমাদের কিছু অবগতি থাকা দরকার। যেমন আমাদের এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে মানুষজন এই মেরাজের ঘটনা বর্ণনা করলে যা মনে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 7 আসমানের উপরে গেছেন, যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা ভেদ করছেন। সেখানে ভেদ করার পরে জিবরাইল আলাইহিস সালামের একটা সময়ে পাওয়ার শেষ, যেখান থেকে জিবরাইল আলাইহিস সালামের পাওয়ার শেষ হয়ে গেছিল, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা পাঠিয়েছেন, আরশ, কুরসি, রাফরাফ এই সবগুলি ভ্রমণ করিয়েছেন। এই ধরনের বর্ণনা আমরা দিয়ে থাকি, যে বর্ণনাগুলি প্রমাণিত না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেটা বলেন, হাদিসের মধ্যে যে কথা আছে সেটা হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করানো হয়েছে। এই হলো মেরাজ কেন্দ্রিক একটা চিন্তাধারা আমাদের। এছাড়া মেরাজ কেন্দ্রিক কিছু শিক্ষা আছে আমাদের, যে শিক্ষাগুলো আমাদের ধারণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যাইয়ে 3টা বিষয় বলে দিয়েছেন, যে 3টা বিষয় আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা হলো মেরাজে নিয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ দিয়েছেন। এটা একটা বিশেষ দান ছিল আল্লাহর পক্ষ থেকে। নামাজের ব্যাপারে বেশ লম্বা চওড়া কথা, ঐতিহাসিক বক্তব্য হাদিসের বিভিন্ন কিতাবাদিতে আছে, সবসময় আমাদের সামনে আলোচিত হয়, হামেশাই আমরা এগুলি শুনি। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, যেন উম্মতে মুহাম্মদী সর্বশেষ নবীর উম্মত, ওনারা যেন দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করেন। তো মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল আসার সময়। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা আপনাকে কি দিলেন? তো কি দিলেন বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে নামাজ দিয়েছেন 50 ওয়াক্ত পড়ার জন্য। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি তো আল্লাহ তাআলা আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ অনেক বেশি দান করছেন, এটা শুনে হয়তো আপনি ভালো লাগা থেকে চলে আসছেন, কিন্তু বাস্তবতা হলো আপনি যাওয়ার পরে আপনার উম্মতকে এটা দিলে আপনার এই উম্মতের লোকজন এতবার দৈনিক নামাজ পড়তে পারবে না। 50 ওয়াক্ত নামাজ দৈনিক এটা পড়তে পারবে না। এই জন্য আপনি আবার যান আল্লাহ তাআলার কাছে, গিয়ে 50 ওয়াক্ত থেকে একটু কমান নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে 5 ওয়াক্ত কমলো, তারপর আসলেন, আবার একই কথা বললেন, আবার গেলেন। এই ধারাবাহিকভাবে আসা যাওয়া করতে করতে 5 ওয়াক্ত করে কমতে কমতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ এটা নির্ধারিত হইল। 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। বিভিন্ন বর্ণনায় আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 5 ওয়াক্ত নিয়ে আসার পরেও মুসা আলাইহিস সালাম এই কথাই বলছিলেন যে এইটাও তো এরা পারবে না, ঠিকঠাক এটাও করতে পারবে না, আরো কমান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর জান নাই।
তো 5 ওয়াক্ত যখন আল্লাহ তাআলা দিয়েছেন তখনই আল্লাহ তাআলা বলছেন, সর্বশেষ বক্তব্য দিয়ে দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম আপনার উম্মতকে দৈনিক পড়ার জন্য, কিন্তু আপনি 5 ওয়াক্ত কমাইতে কমাইতে শেষ পর্যন্ত 5 করে 45 কমলো, 5 ওয়াক্তে এসে দাঁড়ালো। তো 5 ওয়াক্তে এসে দাঁড়ালেও যেই আপনার উম্মতের যে ব্যক্তি দৈনিক এই 5 ওয়াক্ত নামাজই পড়তে পারবে ঠিক মতো সুন্দরভাবে, এই 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে তাকে আমি সেই 50 ওয়াক্ত নামাজের সওয়াবই দান করব। তো এটা কোরআনে কারীমের বিভিন্ন বর্ণনা থেকে এটা বোঝাই যায়, আপনারা বিভিন্ন উপলক্ষে এটা শুনে নাও, যে কোনো নেক আমল করলে এটার সর্বনিম্ন সওয়াব 10 গুণ পর্যন্ত পায়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো সৎ কাজ করে আল্লাহ তাআলা এটার গুণ 10 গুণ পর্যন্ত বাড়ান ন্যূনতম। সেই হিসাবেও 5 ওয়াক্তের সওয়াব 50 ওয়াক্তে গিয়ে উদারিতভাবেই পৌঁছে, অথবা আল্লাহ তাআলা এটার অন্যভাবেও এই সওয়াব বাড়িয়ে দিবেন, সেই ওয়াদা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করেছেন। তো এই ছিল নামাজের কথা। নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে এই মেরাজের রজনীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে এই বিশেষ দান আল্লাহ তাআলা করেন। এবং এর পাশাপাশি মেরাজে এই নামাজ ছাড়াও আরো 2টা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এর একটা হলো খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষাংশ। সূরা বাকারার শেষাংশ মানে হলো শেষ 2 আয়াত, ওটা আমরা মোটামুটি সবাই পারি। ওই আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিক, ওখান থেকে শুরু, ওখান থেকে শেষ করে কোরআনে কারীমের এই সূরার শেষ পর্যন্ত। তো এই 2টা আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে এই 2টা আয়াতের গুরুত্ব তুলে ধরে আল্লাহ তাআলা এই 2টা আয়াতের উপর আমল করার তাগিদ দিয়েছেন এই রাতে। তো এটা মেরাজের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা। নিয়মিত নামাজ আদায় করা এই মেরাজের সময়ের গুরুত্বপূর্ণ শিক্ষা। পাশাপাশি এই অংশটা পাঠ করা এবং এই অংশ কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ অংশগুলো মুখস্থ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্য এই ফজিলতপূর্ণ জায়গাটা মুখস্থ করা। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আবশির বিনুরাইন উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাকা, আপনি 2টা নূরের সুসংবাদ নেন। গুরুত্বপূর্ণ জিনিসকে নূর বলা হয় অনেক সময় রূপক অর্থে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি 2টা নূরের সুসংবাদ গ্রহণ করেন। এই 2টা এমন, উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাকা, শুধু আপনাকেই এই 2টা জিনিস দেওয়া হয়েছে। এত তাৎপর্যপূর্ণ বিষয় এর আগে কোনো নবীকে দেওয়া হয়নি, বিশেষভাবে শুধু আপনাকে দেওয়া হয়েছে। এই 2টা নূরের সুসংবাদ আপনি গ্রহণ করুন। একটা হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা এত তাৎপর্যপূর্ণ সূরা অন্য কোনো কিতাবে আগে কখনো ছিল না। আর একটা হলো খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষাংশ। এই 2টা জিনিস আপনাকে বিশেষভাবে দেওয়া হইল। লাম তাকরা হারফাম মিনহুমা ইল্লা উতিতাহু, এই সূরা ফাতিহা আর হলো সূরা বাকারার শেষাংশ। এই সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষাংশের যে কোনো একটা হরফ যদি আপনি যেই উদ্দেশ্যেই পড়েন আল্লাহ তাআলা আপনার সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবেন। যেই নিয়তে আপনি এই সূরা ফাতিহা আর বাকারার শেষাংশের কোনো একটা হরফ পড়বেন, আল্লাহ তাআলা আপনার সেই উদ্দেশ্য যেটা সেটাকে আল্লাহ তাআলা বাস্তবে রূপ দিয়ে দিবেন। এই হলো এই বাকারার শেষাংশের গুরুত্ব। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান কারাআহুমা ফি লাইলাতিন কাফাতাহু। এই দুইটা আয়াত, সূরা বাকারার শেষ দুইটা আয়াত এতটা গুরুত্বপূর্ণ, যেই ব্যক্তি রাতের বেলা বলা হয়েছে এই কারণে, রাতের বেলাটা এটা আমাদের এই সমাজে এখন লাইটিং এর কারণে রাত একটু দিনের কাছাকাছি চলে আসছে, কিন্তু সেই যুগে, যেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই যুগে রাত মানে এটা একটা বিভীষিকাময় অবস্থা। রাত অন্ধকারাচ্ছন্ন রাত, ভয়ঙ্কর একটা সময় এটা। এই ভয়ঙ্কর টাইমে, ভয়ঙ্কর মুহূর্তে, রাতের বেলায়, মানে বিপদের সময়, ওই সময়ে যেই ব্যক্তি সূরা বাকারার শেষ দুইটা আয়াত পড়বে, কাফাতাহু, এই দুইটা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। যেই দুই আয়াতের গুরুত্ব আমরা বললাম, যে কোনো উদ্দেশ্য বাস্তবায়ন হয় একটা হরফ পড়লো এখান থেকে, আর এই দুইটা আয়াত পড়লে বিপদ আপদের মুহূর্তে এই দুইটা আয়াতই তার জন্য ঢাল হয়ে কাজ করে। তো এই হলো এই গুরুত্বপূর্ণ, এই তাৎপর্যপূর্ণ দুইটা যেই আয়াত, এই আয়াত দুটো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে দেওয়া হয়েছে। এই হলো মেরাজের রাতের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা এই দুইটা আয়াত মুখস্থ করবো, এটা বেশি বেশি পড়বো, প্রতি রাতে আমরা এটা পড়বো। এবং মেরাজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরেকটা সুসংবাদ দিয়ে দিয়েছেন উম্মতের জন্য, যে আপনার উম্মতের লোকদেরকে আপনি এই সুসংবাদটা দিয়ে দেন যে যেই লোকই আমার সাথে এসে মুলাকাত করবে, ওয়ালাম ইউশরিক বি শাইআ, শিরিক মুক্ত ভাবে, শিরিক করবে না, আমার সাথে কাউকে শরীক না করে, আমার সাথে কাউকে, আমার অংশীদার কাউকে না বানায়, আমাকে খালেস ভাবে আমার ইবাদত যে করবে, আমার সাথে কেউ শরীক করবে না, শিরিক মুক্ত ভাবে যেই ব্যক্তি আমার সাথে এসে সাক্ষাৎ করতে পারবে, মানে মৃত্যুবরণ করবে শিরিক মুক্ত অবস্থায়, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শিরিক ছাড়তে পারলেই জান্নাতে প্রবেশ করতে পারবে। এত বড় সুসংবাদ আল্লাহ তাআলা এই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এই হলো মেরাজের শিক্ষা। পাশাপাশি মেরাজকে কেন্দ্র করে আমাদের চিন্তা চেতনা একটা বিষয় থাকা দরকার। সেটা হলো মেরাজের যে বিষয়টা, আমরা শুরুতেই মেরাজের ঘটনাটা খুবই সংক্ষেপে বলছি, যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কিছু ভ্রমণ করিয়ে নিয়ে এসেছেন, একদম ক্ষণিকের মধ্যেই, অল্প সময়ে, মুহূর্তের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে একদম সপ্ত আকাশ, জান্নাত, জাহান্নাম, বিভিন্ন জিনিস আল্লাহ তাআলা ভ্রমণ করিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছেন। এই যে ব্যাপারটা, এটা যুক্তিতে ধরে না। আপনি আপনার মেধা আর আকল দিয়া এই ব্যাপারটাকে ক্যাপচার করতে পারবেন না। তো এই মেরাজ কেন্দ্রিক আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা, সেটা হলো ধর্মীয় জিনিস যখন সামনে আসবে, যখন আল্লাহ তাআলার কোনো কথা আপনার সামনে আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাণী যখন আপনার সামনে আসবে, তখন এর সামনে আপনি কোনো যুক্তি দাঁড় করাতে পারবেন না। এই বিজ্ঞানী সাজা যাবে না ধর্মীয় বিষয়ে। এই হলো মেরাজের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা। আমাদের সমাজে এটা অনেক হয়, জ্ঞানে ধরে না, মেধায় কুলায় না, অবিশ্বাস্য লাগে, অযৌক্তিক, এগুলি আবার এই ধর্মে হয় না। আপনার সর্বোচ্চ যেটা করতে পারেন, যে কেউ নবীর নামে মিথ্যা বললো কিনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কেউ বানাইছে, ওইটা যাচাই করেন। আল্লাহ তাআলার বক্তব্য এটা কিনা সেটা যাচাই করতে পারেন। কিন্তু এই জিনিসটা আল্লাহ তাআলা বলে ফেলার পরে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা প্রমাণিত হওয়ার পরে, আপনার এবার যুক্তিতে ধরুক না ধরুক, ধর্মের কাছে আপনাকে সারেন্ডার করতে হবে, ধর্মের কাছে আপনাকে নিজেকে সঁপে দিতে হবে, সুপর্দ করতে হবে।
ধর্মের কাছে আপনার এই যুক্তি মেলালে চলবে না, যুক্তিতে ধরুক না ধরুক আল্লাহ এবং নবীর কথা এটা মেনে নিতে হবে। এই হলো মেরাজের আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস যেটা শিখায়। এই জন্যই মুআজিজা যেগুলি আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য বিভিন্ন নবীদের মাধ্যমেই এরকম এই যুক্তিতে ধরে না অলৌকিক ঘটনা এগুলি সংঘটিত করিয়েছেন। যে অলৌকিক ঘটনাগুলো এই মুআজিজা সমূহের উপরে বিশ্বাস করা, এগুলো ঈমানের অন্যতম একটা অংশ। নবীদের দ্বারা যে অযৌক্তিক আপনাদের কাছে মনে হয় যুক্তিতে ধরে না বা অলৌকিক যেটা, সেই কার্যবলী যেগুলোকে মুআজিজা বলা হয়, সেই মুআজিজা মেনে নেওয়া, মুআজিজাগুলো বিশ্বাস করা, এগুলো বিশ্বাস করলেই মানুষ পূর্ণ ঈমানদার হইতে পারে। ঈমানের অন্যতম একটা দাবি এটা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ব্যাপারটাই বলেন একদম সূরা বাকারার শুরুতে। সূরা বাকারার শেষ দিক নিয়ে আমরা বললাম, এখন সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা এই ব্যাপারটা বলেন, সেটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা এই গায়েবের বিষয়ে ঈমান আনে, একদম চাক্ষুষ দেখে যুক্তিতে ধরে ওরকম না, গায়েব যে জিনিসগুলি অদৃশ্য যেগুলো ক্যাপচার করার মতো না, এই বিষয়গুলোর প্রতিও যারা ঈমান আনে, ওই ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া রিজিক থেকে যারা খরচ করে, এরাই হলো মুত্তাকি। তো মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা এই কথাগুলো নিয়ে আসছেন যে দেখা দেখা ঈমান আনবে ব্যাপারটা এরকম না, যা দেখবে যা মনে হবে যে হ্যাঁ বিশ্বাসযোগ্য ওগুলোর উপর মানা না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছেন সেগুলো যুক্তিতে ধরুক না ধরুক সবগুলোই মেনে নিতে হবে, এটার নামই হলো ঈমান। তো এই হলো আমাদের মেরাজ কেন্দ্রিক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের সবার বোঝা উচিত যে ইসলাম ধর্মের সাথে যুক্তি খাটানো যাবে না। যুক্তিতে ধরলে আপনার ধরলো, না ধরলেও ধর্ম বলে ফেলছে, তখন ধর্মের যে বক্তব্য সেটাই হয় না। এই ছিল মেরাজ কেন্দ্রিক কথা। এছাড়াও আমাদের এই সময়ে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভ্যালেন্টাইন্স ডে এই নামে এটাকে আবার বিকৃত করে এখন আমাদের দেশে হয়েছে ভালোবাসা দিবস। এটাকে নিয়ে বিভিন্ন ধরনের বেহায়াপনা, অশ্লীলতা এগুলো আমাদের সমাজে পরিলক্ষিত হয়। আমরা শুধু এইটুকুই বলবো, আপনারা সবাই এইগুলি থেকে বিরত থাকবেন, কারণ খারাপ কাজ, অশ্লীল কাজ এটা এমনিতেই খারাপ। আর এই সময়ে যেটা বিদেশি কালচার, যেটা এই দেশে আমদানি হয়েছে, ভিন্ন ধর্মী লোকদের যেই কালচার আমাদের এই দেশে চালু হয়েছে, সেটা অনুযায়ী, সেটা মানতে গিয়ে, সেটার অনুকরণে আপনারা আমাদের এই সমাজে যদি কেউ কোনো অশ্লীলতা করে, সেটা অশ্লীলতার গুনাহ তো গুনাই, পাশাপাশি বিধর্মী ইহুদি খ্রিস্টান তাদের অনুসরণের যে গুনাহ সেটা সহ এটা অনেক বড় গুনাহ, ডাবল অপরাধ। একটা খারাপ কাজ এমনিতেই খারাপ, পাশাপাশি এই খারাপ কাজ যদি কারো অনুকরণে করা হয়, সেই অনুকরণ অন্য কোনো ধর্মের, অন্য জাতি গোষ্ঠীর দৃষ্টি কালচার লালন করতে গিয়ে খারাপ কাজ করা, সেটা তাদের চেতনা গ্রহণেরও গুনাহ, আর যে অশ্লীল কাজগুলি করা হয় সেটারও গুনাহ। তো আমরা সবসময় এটা নিয়ে কথা বলি, লম্বা চড়া কোনো বক্তব্য না, আপনারা সবাই খুব অ্যালার্ট থাকবেন আমাদের এই সামাজিকভাবে যেন এই ধরনের কোনো এই সময় অশ্লীলতা এগুলি যেন সামাজিকভাবে পরিলক্ষিত না হয়, এই জন্য প্রত্যেকের জায়গা থেকে সতর্ক থাকবেন। কারণ এটা এমনি খারাপ কাজ একটা গুনাহ, আবার অনুকরণ, ভিন জাতির অনুকরণ, সেই অপরাধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেনি, যারা অন্য কোনো জাতির অনুকরণ করবে ওই জাতিরই অন্তর্ভুক্ত। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। বহু উপলক্ষে আমরা এই হাদিসগুলি বলি আপনাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম, সেগুলো বোঝার এবং এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে অনেক জায়গা ফাঁকা আছে, সেই জায়গাগুলো পূরণ করি, তারপরে আমরা চলতে পারি।